নব্বই দশকে বাংলা চলচ্চিত্রের যে সকল নায়িকা আলোচিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কাজল। তিনি তার কেরিয়ারের প্রথম থেকেই বেশ আলোচনায় ছিলেন, কারণ তিনি জনপ্রিয় কিছু নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে চিত্রনায়িকা কাজলের কেরিয়ারের সকল সিনেমার তালিকা। তার কেরিয়ার স্বল্প হলেও তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তাহলে শুরু করা যাক। কাজল অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো পোকামাকড়ের ঘর বসতি। আখতারুজ্জামান পরিচালিত এই সিনেমায় কাজল বিশেষ শিল্পী হিসেবে কাজ করেছেন। সিনেমাটি মুক্তি পায় 1 নভেম্বর 1996 সালে। কাজল অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বাঁচার লড়াই। সৈয়দ হারুন পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন নায়ক রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 1 আগস্ট 1997 সালে। কাজল অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বাবা কেন চাকর। নায়ক রাজ রাজ্জাক পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 8 আগস্ট 1997 সালে। কাজল অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বেঈমানি। সৈয়দ হারুন পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 19 সেপ্টেম্বর 1997 সালে। কাজল অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো গুপ্তঘাতক। আজিজ আহমেদ বাবুল পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি মুক্তি পায় 5 জুন 1998 সালে। কাজল অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ও ভালোবাসা। এম নাজাত পরিচালিত এ সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন নাদিম হায়দার। সিনেমাটি মুক্তি পায় 4 জুন 1999 সালে। কাজল অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো লাট সাহেব। হাফিজ উদ্দিন পরিচালিত এই সিনেমায় কাজল অতিথি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তি পায় 18 জুন 1999 সালে। কাজল অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দুর্দান্ত দাপট। আবিদ হাসান বাদল পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 17 সেপ্টেম্বর 1999 সালে। কাজল অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সন্তান যখন শত্রু। নায়ক রাজ রাজ্জাক পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 8 অক্টোবর 1999 সালে। কাজল অভিনীত দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দৌড়। ফিরোজ আল মামুন পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো। সিনেমাটি মুক্তি পায় 4 ফেব্রুয়ারি 2000 সালে। কাজল অভিনীত 11তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো অসীম শক্তি। আবুল খায়ের বুলবুল পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো। সিনেমাটি মুক্তি পায় 5 অক্টোবর 2001 সালে। কাজল অভিনীত 12তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো উত্তেজিত। আহমেদ নাসির পরিচালিত এই সিনেমায় কাজল অতিথি চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি মুক্তি পায় 5 এপ্রিল 2002 সালে। এবং সর্বশেষ কাজল অভিনীত 13তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সবার উপরে প্রেম। আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। সিনেমাটি মুক্তি পায় 4 অক্টোবর 2002 সালে।